স্নেহের ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের ব্যাকরণের কাজে লাগবে, ব্যাকরণের পরীক্ষায় আসতে পারে এরকম সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। পর্ব 1, পর্ব 2, পর্ব 3, পর্ব 4 এভাবে আলোচনা করব। তো আজকের হচ্ছে প্রথম পর্ব, যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে এরকম ভেবেছি আমি নিজে। তো তাই তোমাদেরকে অনেক শুভেচ্ছা জানাই আমার চ্যানেলে আসার জন্য। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এভাবে সঙ্গে থাকবে, পাশে থাকবে, নিজে দেখবে এবং অপর বন্ধু বা বান্ধবীকে দেখতে সাহায্য করবে। চলো প্রথম প্রশ্ন আজকের কি পাচ্ছি আমরা ব্যাকরণ থেকে। বিভক্তি সর্বদাই কার পরে যুক্ত হয়? অপশন কয়ে বলা হয়েছে সর্বদাই শব্দের পূর্বে বসে, ক্ষয়ে বলা হয়েছে সর্বদা শব্দের পরে যুক্ত হয়, গয়ে বলা হয়েছে শব্দের পরে আলাদাভাবে বসে, ঘয়ে বলা হয়েছে সর্বদা পূর্বে আলাদাভাবে বসে। বলো তো উত্তর কী হবে? হ্যাঁ, তোমরা মনে মনে ভেবে নিয়েছো, আর যারা আগে থেকে পেরে যাবে তারা অবশ্যই কমেন্টে লিখতে থাকবে। সর্বদা শব্দের পরে যুক্ত হয়, তাহলে অ্যান্সারটা হবে ক্ষয়েরটা ঠিক, সর্বদা শব্দের পরে যুক্ত হয়। এবার আসছি 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে তোমাদের বলা হয়েছে যে, দেখো কি বলেছে, গর্ভে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে গর্ভের তলায় দাগ দেওয়া হয়েছে, বা গর্ভের তলায় দাগ আছে মনে করো তোমরা, এখানে যদি বা দাগ দেওয়া নেই, এটি কোন কারক হবে? গর্ভের নিচে যদি দাগ দেওয়া হয় এটা কোন কারক হবে? তো এটা বলো কি হবে? নিমিত্ত কারক হবে, না করণ কারক হবে, না উপাদান কারক হবে, না কর্তৃ কারক হবে? হ্যাঁ, এটা অবশ্যই করণ কারক হবে। এবার আসি 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে, জয়া ও পতি সমাসবদ্ধ পদটি হলো যাপতি, জয়াপতি, পতিজয়া, দম্পতি। হ্যাঁ, দম্পতি হবে পরেরটা। 4 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে, দ্বিগু সমাসের উদাহরণ। অনেকগুলো সমাস দেওয়া হয়েছে, তার মধ্যে দ্বিগু সমাসের উদাহরণ কোনটা হবে? দ্বিগু সমাসের উদাহরণ কোনটা হবে? কয়ে বলা হয়েছে সেতার, ক্ষয়ে বলা হয়েছে বিভাগ, গয়ে বলা হয়েছে গাছ পাকা, ঘয়ে বলা হয়েছে হাসি কান্না। বলো কি হবে? হ্যাঁ, উত্তর হবে সেতার। পরের প্রশ্ন অর্থাৎ 5 নম্বর প্রশ্ন, হাই বিধি বাম মমপতি, এই বাক্যটি কি বাক্য? এই বাক্যটি কি বাক্য? দেখো কয়ে বলা হয়েছে নির্দেশক বাক্য, ক্ষয়ে বলা হয়েছে প্রার্থনাসূচক বাক্য, গয়ে বলা হয়েছে সন্দেহসূচক বাক্য, আর ঘয়ে বলা হয়েছে আবেগসূচক বাক্য। তো তার মধ্যে উত্তরটা কোনটা হবে তোমাদেরকে বলতে হবে। হ্যাঁ, উত্তরটা হবে বলো আবেগসূচক বাক্য, অর্থাৎ এটা ঠিক হবে, ঘয়ের অপশানটা ঠিক হবে। এবার আসি 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে, বাংলা বাক্যে পদ সংস্থানের ক্রমবিন্যাসটি লেখো। কর্তাযুক্ত ক্রিয়া, কর্তাযুক্ত কর্তা, কর্তাযুক্ত কর্তাযুক্ত কর্মযুক্ত ক্রিয়া, কর্মযুক্ত কর্তাযুক্ত ক্রিয়া। কি বলতো কি হবে? অবশ্যই এটা ঠিক, প্রথমে কর্তা থাকবে, তারপরে কর্ম থাকবে, তারপরে হবে কি ক্রিয়া থাকবে। যেমন ধরো আমি ভাত খাই, যে আমি ভাত খাই যেটা লেখা হলো, তাহলে আমি সাবজেক্ট, আর হচ্ছে ভাত কি অবজেক্ট, খাই হচ্ছে কি ভার্ব অর্থাৎ ক্রিয়াপদ। তারপরে দেখো 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে, আপনার বসা হোক, এই বাচ্যটি হলো কি বাচ্য? এটা বলতে হবে। আপনার বসা হোক এই বাচ্যটি কি বাচ্য সেটা বলতে হবে। আগে বলা হয়েছে কর্তৃবাচ্য, ক্ষয়ে কর্মবাচ্য, গয়ে ভাববাচ্য, ঘয়ে বলা হচ্ছে কর্ম কর্তৃবাচ্য।
অবশ্যই উত্তরটা হবে ভাববাচ্য। এবার আসছি 8 নম্বর প্রশ্ন। কর্মবাচ্যের ক্রিয়া হয়, কর্মবাচ্যের ক্রিয়া হয় কি হতে পারে? কয়ে বলা হয়েছে ক্রিয়ার অনুসারী, ক্ষয়ে বলা হয়েছে কর্মের অনুসারী, গয়ে বলা হয়েছে কর্তার অনুসারী, ঘয়ে বলা হয়েছে কর্মকর্তা অনুসারী। হ্যাঁ, কর্মবাচ্যের ক্রিয়া হবে কর্মের অনুসারী। থ্যাংক ইউ সো মাচ এই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা খাতায় অনেকে নোট ডাউন করে নিতে পারো, আর এভাবে সঙ্গে থাকবে, পাশে থাকবে। আবার দেখা হবে ঠিক দ্বিতীয় পর্বে।